আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের ঈদ আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঈদ স্পেশাল মাটন মাসালা গ্রেভি বা মাটন কারি। আমি যেভাবে খুব সহজেই এই মাটন মাসালা গ্রেভিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাটন মাসালা গ্রেভি রান্না করার জন্য আমি এখানে ২ কেজি পরিমাণ মাটন বা খাসির মাংস নিয়েছি। আর মাংসটা আমি হাড় চর্বি সহই নিয়েছি। আর মাংসতে একটু হাড় চর্বি থাকলে খেতে ভালো লাগে। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা, ২ টুকরো দারুচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। আর দিয়ে দিব ২-৩টা তেজপাতা। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এবার এই গোটা গরম মসলার সাথে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই সমস্ত মসলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে-চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। মসলাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া। ২ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। ১ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। আর স্বাদমতো লবণ দিয়ে দিব। অল্প আঁচে মসলাটা খুব ভালোভাবে নেড়ে-চেড়ে কষিয়ে নিতে হবে। এবার মসলার মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি মাঝারি সাইজের ২ টা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে-চেড়ে মসলাটা কষিয়ে নেব। আর মসলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটাও ততই বাড়বে। সামান্য পানি দিয়ে দিব মসলাটা যেন আরো ভালোভাবে কষানো হয়। মসলার উপরে তেলটা ভেসে উঠেছে আর মসলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব টক দই। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিতে হবে। আর মাংসের স্বাদটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে মসলাটা যত ভালোভাবে কষানো হয় তার উপরে। তাই মসলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলে মাংসের স্বাদও ততই বাড়বে আর খেতেও খুবই ভালো লাগবে। মসলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আর এই একই রেসিপি ফলো করে আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা একইভাবে রান্না করে নিতে পারেন। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মসলার সাথে মিশিয়ে দিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ১০ মিনিট মতো মাংসটা রান্না করে নেব। ১০ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, তাই এই পানি দিয়েই আমি যতটা সম্ভব মাংসটাকে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অল্প করে দিয়েছি, তা না হলে মশলাটা তলে লেগে যেতে পারে। তাই অল্প আঁচে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসের আসল মজাটাই কিন্তু নির্ভর করে মাংসটা কষানোর উপরে। তাই মাংস যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদও ততই বাড়বে। আর আমি মাংসটা কষানোর সময় কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে।
আর মাংসের মধ্যে আলাদা পানি না দিয়ে মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়েই যদি মাংসটা কষানো হয় তাহলে কিন্তু মাংসটা অনেক, অনেক ভালো লাগে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে আরো ৩-৪ মিনিট ধরে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আর এটা কিন্তু গরুর দুধ না, এটা নারিকেলের দুধ। আমি আজকের এই মাংসটা নারিকেলের দুধ দিয়ে রান্না করছি। আর এই মাটন গ্রেভিটা নারিকেলের দুধ দিয়ে রান্না করলে অসম্ভব মজার হয় খেতে। আমি মাংসের ঝোলটা যেহেতু গ্রেভি টাইপের করব, তাই সেই পরিমাণ মতো করেই নারিকেলের দুধটা দিয়ে দিলাম। যারা নারিকেলের দুধটা না দিতে চান সেক্ষেত্রে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো করে। মাংসের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভাজা গরম মসলার গুঁড়া। জিরা এবং গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ১০ মিনিট মতো রান্না করে নেব। ১০ মিনিট হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। আমার মাটন মাসালা গ্রেভিটা রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আসছে এই ঈদে আপনারাও মাটনের এই মাসালা গ্রেভিটা তৈরি করে নিতে পারেন। আর এটা গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।